I heard you're looking for me. You good with heights? ¿Cómo? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভিডিও তো প্রথমে দেখলেন যে মেসি মার্বেলের সাথে কোলাবোরেট করেছে। তো কোলাবোরেটের ভিডিওটা দেখার পর থেকেই কিছু পার্সনের নতুন কিছু ভিডিওতে দেখতে পেলাম যে রোনালদো ফ্যান বলতেছে মার্বেলের অতটুকু ক্যাপাসিটি নেই রোনালদোকে কোলাবোরেট করানোর জন্য। যেহেতু বিশ্বকাপও চলছে, অনেক রকম বিতর্ক রয়েছে। তো প্রথম ফ্যাক্ট, আমরা তো জানি, কেউ আবার আমার কথাগুলো পার্সোনালি নেবেন না। अरे कौन भौंक रहा है ये बदतमीज? काम चल रहा है और ये निकलो बाहर निकालो इसको बाहर निकालो। প্রথমত বিশ্বের সেরা খেলোয়াড়কে, ये बड़ी अच्छी बात कही आप। আমরা তো ওই ডিবেটে যাচ্ছি না, তারপর উত্তর দিয়ে যাবেন। अबे साले जो माफ करना मैं जो তবে প্রথম যে ফ্যাক্ট সেটা হচ্ছে, যখন প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় কে, তখন একটা নাম আসে, যার ফলে যে মার্বেলের যে কোলাবোরেশন সেটাও সম্পূর্ণ না বলা হচ্ছে। কিন্তু সেই ফ্যানরা এবার বলে ফিফা কিনে নিয়েছে কে? মেসি। डिप्रेशन मतलब वो अलग ही लेवल का बंदा था। তারপর খুবই প্রচলিত একটা কথা, কিছু ফ্যান আছে তারা বলে রাখে যে তাদের টিমের বেঞ্চ টিম দিয়ে আর্জেন্টিনার মতো আরো কয়েকটা জাতীয় দল কেনা যাবে। অনেক বেশি টাকাওয়ালা, বাট তারাও ফিফা কিনতে পারলো না। ফিফা কিনে নিল কে? আর্জেন্টিনা। সুন্দর না? আচ্ছা, আর দামি খেলোয়াড়, দামি দল হওয়ার পরেও ফিফা বয় হচ্ছে মেসি। শেষ পর্যন্ত ওই যে নাচতে না জানলে উঠোন বাঁকা। আর কথাগুলো বলার সবচেয়ে মূল কারণ ছিল, সবাই জানে আগামীকালকে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে ক্যাপো ভার্দের সাথে। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, সো আমি জানিনি একদম এখন থেকে শিওর, যদি কোনো কারণে মেসি কোনো একটা ফ্রি কিক বা কোনো কারণে কোনো একটা পেনাল্টি পায় মেসি বা আর্জেন্টিনা, তখনই এই বক্তৃতাগুলো দেওয়া শুরু করবে আমাদের সো কল্ড দামি খেলোয়াড় এবং দামি দলের সাপোর্টাররা। তো বেস্ট অফ লাক তাদের জন্য। তো দেখা হচ্ছে ভোর 4টায়। শুভকামনা আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা।